আব্দুর রব। তার শরীরে এখন আর শক্তি নেই। আগের মতো করে সংসার চালানোর মতো তার কোনো ক্যাপাসিটি বর্তমানে তার নেই। তাই তো ধার দেনা করে অনেক কষ্ট করে বাড়ির সাথেই একটি মুদিখানার দোকান দিয়েছিলেন এই রব চাচা। ভাগ্যের কি নির্মম পরিহাস, গতকাল ঝড়ের রাত্রে বিদ্যুৎ না থাকায় একটি মোমবাতি জ্বালিয়েছিলেন দোকানে একটু আলোর জন্য। ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি এই মোমবাতি জ্বালা অবস্থায় গিয়েছিলেন বাড়ি রাতের খাবারের জন্য এবং তিনি খাবার খেয়ে এসে এই দোকানেই নামাজ পড়ে এই দোকানেই তিনি ঘুমাবেন বলে মনে স্থির করেছিলেন প্রতিদিনের মতোই। কিন্তু তিনি খাবার খেয়ে বাড়ি থেকে ফিরে তিনি তার দোকান আর চিনতে পারছিলেন না। চিনবেই বা কী করে, কারণ ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রচণ্ড ধোঁয়া আর গন্ধ। তিনি তার দোকান খুঁজে না পেয়ে বাড়ি গিয়ে মানুষজনকে ডেকে, তার ছেলেকে ডেকে, আশপাশের লোকজনকে ডেকে, দোকান খুঁজে পাচ্ছি না, শুধুই ধোঁয়া উঠছে। পরে আশপাশের লোকজন এই বৃষ্টির মধ্যে, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তারা অনেক পরিশ্রম করে দোকানটি সম্পূর্ণরূপে বাঁচাতে না পারলেও শুধু দোকানের অবকাঠামোগুলো বেঁচে আছে এবং দোকানের ভিতরে সম্পূর্ণ মুদিমালামাল সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে। যারা প্রতিদিনের কাস্টমার, এই যে কচি কচি বাচ্চারা, তারা কিন্তু সকালে এসে দাদুর দোকানে আর কিচ্ছু পায়নি। দাদু মন মরা করে বসে আছে কি হবে তার এই বর্তমান জীবনে। এদিক সেদিক তাকিয়ে তার আর কোনো পথ নেই। সে শুধু অঝড় দৃষ্টিতে তাকিয়ে আছে, কি হবে এখন আমার জীবনে। গচ্ছিত টাকা ছিল দোকানে 20,000 টাকা মতো, যেগুলো দিয়ে আজকে মালামাল রাখার কথা ছিল, কিন্তু সেই টাকাগুলো পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। রূপ চাচা হিসাব কিতাব খুব বেশি একটা বুঝতেন না, তাই তো তার পুত্রবধূই তাকে সহযোগিতা করতেন এই দোকানদারি করার জন্য। আজ সেই দোকান পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। যে জায়নামাজটিতে তিনি নামাজ পড়তেন সেই জায়নামাজটিও পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। রূপ চাচার বাসা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালসার উত্তরপাড়ায়। যখন এই দোকানে আগুন ধরে তখন আমরা ছিলাম ঘরে। আমরা এই আগুন ধরেছে তখন আমরা বলতে পারবো না, আশেপাশের মানুষ দেখেছে, আমরা দৌড়ে আসিছি। ছিল না কারেন্ট, পানি ছিল না, আমরা সেই জন্যই ভালোভাবে দোকানটা তাড়াতাড়ি আগুনটা নিভাতে পারিনি, যার কারণে 50-60 হাজার টাকার মাল ছিল আর এই যে নগদ টাকা ছিল, এই টাকা সব পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই বাঁচাতে পারিনি। আমার শ্বশুরের দোকান, এখন আমরা খুবই গরিব, তার ছেলেদেরও কিছু নেই, আমার শ্বশুরেরও কিছু নেই, তার ছেলেদেরও কিছু নেই। এর উপরে নির্ভর করে আমরা কোনো রকম খেয়ে পরে দিন কাটাই। আগুন ধরেছে আমার শ্বশুর সন্ধ্যেবেলা, কারেন্ট না থাকার কারণে, বিদ্যুৎ না থাকার কারণে মোম ধরাইলো সন্ধ্যেবেলা, মোমবাতি। তা সেই মোম থেকে হয়তো আমার শ্বশুর ওইটা বন্ধ করিনি, ওই সেই সূত্রপাত থেকে আগুনটা ধরেছে। শ্বশুর প্রতিনিয়ত এখানে থাকে, কিন্তু কালকে আবার চলে গেল। আল্লাহর কি রহমত ছিল, দোকান বন্ধ করে ছুঁয়ে চলে গেছে। হয়তো তার মোমটা বন্ধ করতে মনে নেই, কিন্তু সে চলে গেল বাসায়, এই জন্যই তার আর ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু আমরা দোকানের কিছুই বাঁচাতে পারিনি। আপনার মনে করেন যে বৃষ্টির পরে আপনার মনে করেন সারাদিন কোনো কারেন্ট নেই, ঝড় বৃষ্টি প্রচণ্ড। আর এই দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার মনে করেন যে ঈশান আজান হয়ে গেছে, তখন কারেন্ট নাই। আর ওই লোকটা দোকানের ভেতরে মোমবাতি জ্বালানোর পরে সে খাইতে গেছে, খাইতে যাওয়ার পরে এসে দেখে যে দোকানের এই অবস্থা, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। তা আমরা অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করতে পারি না। পরে দোকানের ঝাপটাপ শাটার মাটার ভেঙে তারপরে আগুন নিয়ন্ত্রণ করি। তারপরে দেখি যে দোকানের ভেতরে কিছুই নাই, সব পুড়ে ছাই হয়ে গেছে। মাগরিব নামাজ পড়েছি এখানেই, মাগরিব নামাজ এখানে পড়ে তারপরে মনে করতে ঈশান নামাজটা পড়বানি, তো ঈশান নামাজটা আর পড়িনি। এখন দোকান টোকান বন্ধ করে ওই একটা মোমবাতি, অল্প একটু মোমবাতি ছিল, সেই মোমবাতিটা ধরিয়ে, আর আমার এই খেয়াল হচ্ছে না যে আমি নিবেছি কি না, এই খেয়াল হচ্ছে না, এই তালা মেরে চলে গিয়েছে।